পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতীয় যে উগ্রবাদীদের তাদের প্রবেশের চেষ্টা এবং বাংলাদেশ নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, উস্কানিমূলক বক্তব্যের পর এবার বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ কিন্তু তুলে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের মানসিক নির্যাতন করছে। গতকাল রাত্রে বাংলাদেশ সীমানা থেকে একজনকে তুলে নিয়ে যাওয়ার যে খবর সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছে। অপর প্রান্ত থেকে আজকে ছাত্র জনতার ব্যানারে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এটির সুশৃঙ্খল ভাবে তার প্রতিবাদ জানাচ্ছে, অর্থাৎ ভারতীয়দেরকে তারা ভারতীয় মিডিয়ার যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডার বিরুদ্ধে কিন্তু তারা অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের কিন্তু উপস্থিতি রয়েছে এবং এর পিছনে কিন্তু আরেক স্তরে বিজিবির নিরাপত্তা রাখা হয়েছে এবং এর সামনে থেকে কিন্তু বিজিবির নিরাপত্তা রাখা হয়েছে এবং সেখানটাই জিরো পয়েন্ট অর্থাৎ বন্দর এলাকায় বাংলাদেশ সীমান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। এর পাশাপাশি তারা আসলে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রতিবাদ জানিয়েছে যে বাংলাদেশের 1 ইঞ্চি আসলে মাটি অর্থাৎ বাংলাদেশের জন্য কিন্তু ছাত্র জনতা ছাত্ররা কিন্তু দেশের জন্য যেভাবে তারা বুকের তাজা রক্ত ঝরিয়েছে সেভাবে কিন্তু দেশের প্রতিটি ইঞ্চি জায়গার জন্য আসলে তারা কোনো ধরনের আপোষ করবে না, আর সেই কথাটুকু আসলে বলছেন। বাংলার ছাত্র জনতা, ফেনীর ছাত্র জনতা ভারতীয় উগ্রতাবাদী আগ্রাসনকে আমরা রুখে দেব। আমরা ভারতকে বলতে চাই আমরা বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি পর্যন্ত রক্ষার জন্য এই ফেনীর ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। আমরা আপনাদেরকে মেসেজ দিতে চাই, ফেলানি হত্যা থেকে শুরু করে স্বর্ণদাস হত্যা আপনারা করেছেন, আর একটা চেষ্টা করবেন না আপনারা। তারা সীমান্ত আইন লঙ্ঘন করে সমাবেশ করেছে, আমরা সীমান্ত আইন লঙ্ঘন না করে কিভাবে সমাবেশ করতে হয় তাদেরকে দেখিয়ে দিয়েছি। আমরা সকল চক্রান্ত তাদের রুখে দিব। বিশ্ব মিডিয়াকে ক্লিয়ার মেসেজ দিতে চাই যে বাংলাদেশিরা উগ্রবাদী না। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে এই প্রান্তটাতে প্রায় 150 ফিট জায়গা কিন্তু তারা ছেড়ে দিয়েছিল বাংলাদেশের জন্য এবং এখন দেখতে পাচ্ছি যে কিন্তু শিক্ষার্থীরা সেই বিজেপির যে স্থান নির্ধারণ করে দিয়েছে তার থেকেও আরো প্রায় 200 ফিট বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলাদেশ সীমানায় তারা কিন্তু সুশৃঙ্খল ভাবে এবং বারবার আহ্বান করছেন যেন কোনো ধরনের অপ্রীতিকর, বিশৃঙ্খল এবং কুরুচিপূর্ণ বক্তব্য অথবা স্লোগান যেন দেওয়া না হয়। কিন্তু বাংলাদেশের মানচিত্র পুড়িয়ে ফেলা সহ তাদের যেই ফেনী সীমান্ত প্রবেশের যে অপচেষ্টা সেই অপচেষ্টার বিরুদ্ধে মূলত প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। সবকিছু মিলিয়ে অনেকটাই কিন্তু দুদেশের যে কাঁটাতারের বাহিরে কিন্তু দুদেশেই কিন্তু যে উত্তেজনা নাগরিকদের মধ্যে সেই উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ভারতীয় উগ্রবাদীদের যে উগ্রতা এবং ভারতীয় মিডিয়ার যেই প্রোপাগান্ডা সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশি নাগরিকদের সুশৃঙ্খল প্রতিবাদ। আমার কাছে এখনকার মতো ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া স্থলবন্দর থেকে এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ইত্তেফাক, ফেনী।